এনসিসিতে ভারত সেরা হয়েছিলেন। স্কুলে ছিলেন কড়া হেডগার্ল, পড়াশোনায় তুখোর, সিনেমায় পা রাখাও তার নাটকীয়ভাবেই। সত্যজিৎ রায়ের ছবি দিয়ে সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন জয়া ভাদুরী ওরফে জয়া বচ্চন। কিভাবে তাকে নির্বাচন করেছিলেন সত্যজিৎ? জয়ার জন্ম ভূপালে। বাবা তরুণ কুমার ভাদুরী ছিলেন বিখ্যাত লেখক ও নামকরা সাংবাদিক। একবার বাবার সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে তখন তার বাবার বন্ধু তপন সিনহার নির্জন সৈকতে ছবির শুটিং চলছিল। সেই সূত্রেই আলাপ হয়েছিল রবি ঘোষ এবং শর্মিলা ঠাকুরের সঙ্গে। এদিকে কলকাতায় সত্যজিৎ রায় তখন মহানগর ছবির জন্য মুখ খুঁজছেন। নির্জন সৈকতের টিমের চেনা মানুষরাই সত্যজিৎকে জয়ার কথা বললেন। সালটা ১৯৬৩। জয়ার বয়স তখন ১৫। মুখোমুখি হলেন ক্যামেরার, ব্যাকসাইডে সত্যজিৎ রায়। মন লেগে গেল সিনেমায়। সেই টানেই ভর্তি হলেন পুনে ফিল্ম ইনস্টিটিউটে। পড়া শেষ করে আবার ফিরে এলেন ছবির জগতে, এবার বোম্বাইয়ের মায়ানগরীতে। ৭০-এর সিনেমার ঝলমলে দুনিয়ায় জয়া ভারী অন্যরকম। একেবারে যেন বাড়ির পাশের বারান্দা বা ছাদে খানিক আগে আপনি দেখে এসেছেন যাকে, ঠিক তেমনটা। ১৯৭১-এ ঋষিকেশ মুখার্জির গুড্ডি দিয়ে বলিউড ডেবিউ। বিপরীতে ছিলেন ধর্মেন্দ্র। পরবর্তী সময়ে মিলি, পরিচয়, বাবুর্চি, কৌশিশ, অভিমান, উপহার কাজ করেছেন গুলজার, বাসু চ্যাটার্জির সঙ্গে। অর্ডিনারির মধ্যেও যে কতখানি সৌন্দর্য লুকিয়ে থাকে, তার যে কি অভিঘাত হতে পারে তিনি দেখিয়ে দিয়েছিলেন সিনেমার ফ্রেমে ফ্রেমে। ম্যানারিজম ছাড়াও সিনেমা হয়। ১৯৭৩ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সেই বছরেই মুক্তি পেয়েছিল তাঁদের কেরিয়ারের অন্যতম সেরা ছবি অভিমান। মিলে গিয়েছিল রিল আর রিয়েল লাভ স্টোরি। শ্বেতা ও অভিষেক বচ্চন তাদের দুই সন্তান। বক্স অফিসে তিনি নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন। বিপরীতে যেই থাক, শুধুমাত্র তাকে দেখার জন্য অপেক্ষা করে থাকবে দর্শক। সঞ্জীব কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন কৌশিশ ছবিতে। মুখবোধের দম্পতি ছবির কেন্দ্রীয় ভূমিকায়। ছবিতে তাদের কোনো ডায়ালগ নেই, কেবল এক্সপ্রেশন। বদলে দিয়েছিল ছবির ভাষা। শোলে ছবিতে রাধার ভূমিকায় সামনে এলেন তিনি। তখন বাকহীন হয়ে গেল দর্শক। জমাট কান্নার এমন জ্যান্ত পোর্ট্রেট হতে পারে ভারতীয় সিনেমায় তা জানা ছিল না। ডি গ্ল্যাম অন্য ধারার সিনেমার সঙ্গে মেইন স্ট্রিমে জঞ্জির, সিলসিলার মতো ছবিতে দেখা গিয়েছে তাকে। অভিনয় জীবনে জিতেছেন ১৪টি জাতীয় পুরস্কার, ভূষিত হন পদ্ম সম্মানে। ফিল্ম স্কুলে গোল্ড মেডেল পাওয়া ছাত্রী যখন কেরিয়ারের মধ্য গগনে, তখন হেলায় ছেড়ে গিয়েছিলেন সিলভার স্ক্রিন। স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন অন্দরমহলকে। ১৯৯৫-তে মারাঠি ছবি আক্কা দিয়ে ফিরেছিলেন আবার অভিনয়ে। তপন সিনহা আর গোবিন্দ নিহালনির অভাগীর স্বর্গ আর ১০৮৪ মা ছবিতে প্রশংসা কুড়িয়েছিলেন সমালোচকদের। বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাকে। ধন্যী মেয়েকে আজও ভালোবাসে দর্শক। ২০২৩ সালে রকি और রানী কি প্রেম কাহানিতে দেখা গিয়েছিল তাকে। এবারও অ্যাংরি ওম্যান ইমেজে পর্দায় ছক্কা হাঁকিয়েছেন জয়া। বাবার পরিচয়, স্বামীর পরিচয়, সন্তান কিংবা পরিবারের পরিচয় কোনোটাই ছাপিয়ে যেতে পারেননি তাকে। নিজেই নিজের ব্র্যান্ড বানিয়েছেন তিনি। বাঙালির ধন্যী মেয়ে জয়া বচ্চনের জন্মদিনে জিও বাংলা জানায় রঙিন শুভেচ্ছা।